আসসালামু আলাইকুম ভাইয়াপুরা, আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো আল্লাহর রহমতে। প্রথমেই তোমরা দেখে নিয়েছো যে একটা মাংসের তরকারি, এটা হচ্ছে খাসির মাংসের তরকারি। তো আমরা দেখে নেব যে খাসির মাংসটা কীভাবে মজাদারভাবে রান্না করা যায়। তো আমরা একটা প্যানে তেল দিয়ে দিব। তেল দেওয়ার পরে আমরা একে একে মশলা দিয়ে দিব, লং, দারচিনি, এলাচ, তারপর আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিগুলো আমরা একটু মোটা মোটা করে কেটে নিব, তাহলে মাংসের স্বাদটা আরও বৃদ্ধি পাবে। তো আমরা ভালো করে নাড়াচাড়া করে নেব পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত। এত বেশি লাল না, মোটামুটি লাল হওয়া পর্যন্ত আমরা সুন্দর করে পেঁয়াজটাকে ভেজে নিব। ভাজার মাঝখান দিয়ে আমরা একটু সরষের তেল দিয়ে নিব। সরষের তেল দিলে মাংসের স্বাদটা বৃদ্ধি পাবে এবং খেতে অনেক মজা হবে। তারপর আমরা ভালো করে নাড়াচাড়া করে নেব। রান্নাটা ডিপেন্ড করে ভাইয়াপুরা আমাদের নাড়াচাড়ার উপরে, কারণ যত বেশি নাড়াচাড়া হবে মাংস বা তরকারি তত বেশি মজা হবে। তারপর আমরা একে একে গুঁড়া দিয়ে দিব, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ দিয়ে দিব। লবণটা আমাদের একটু পরিমাণ মতো দিতে হবে, যে বেশি খায় সে বেশি দিবে এবং যে কম খায় সে কম দিবে। তারপর আমরা একে একে বাটা দিয়ে দিব, জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা দিয়ে দিব। গুলি দেওয়ার পর আমরা ভালো করে নেড়ে চেড়ে সুন্দর করে মিক্স করে নেব। ভালো করে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করার পরে আমরা একটু পানি দিয়ে ভালো করে পেঁয়াজগুলো কষিয়ে নেব। তারপর যখন আমরা দেখব যে পেঁয়াজগুলো কষানো হয়ে গিয়েছে, তেল উপরে উঠে গিয়েছে, তখন আমরা একে একে মাংসগুলো দিয়ে নিব। মাংসগুলি দেওয়ার পরে আমরা ভালো করে নাড়াচাড়া করে নেব মাংসটা কষানো পর্যন্ত। তো আমরা ঢেকে নিব যাতে মাংসটা সিদ্ধ হয়ে যায়। আমরা আবার ঢাকনা উঠিয়ে চেক করব যে মাংসটা সিদ্ধ হয়েছে কিনা। আমরা দেখতে পাচ্ছি ভাইয়াপুরা মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমরা আলু দিয়ে দিব। আলু দেওয়ার পরে আমরা মাংস এবং আলুকে ভালো করে আরেকটু কষিয়ে নিব কয়েক মিনিট। কষানোর আমরা যাতে ভালো করে কষে, তাই আমরা উপরে ঢাকনা দিয়ে নিব। ঢাকনাটা উঠানোর পর আমরা উপরে একটু পানি দিয়ে নিব। যেহেতু ভাইয়াপুরা এটা খাসির মাংসের ঝোল, সেহেতু একটু পানিটা বেশিই হবে। আমরা ভালো করে নাড়াচাড়া করে আবার পারলে উপরে ঢাকনাটা দিয়ে দিব। ঢাকনাটা দেওয়ার পর আমরা উঠিয়ে দেখব যে আমাদের মাংস রান্না প্রায় শেষের দিকে। তো আমরা উপর দিয়ে জিরা গুঁড়া ছিটিয়ে দিব। জিরা গুঁড়া দিলে মাংসের স্বাদটা আরও বৃদ্ধি পায় ভাইয়াপুরা, এটা আমরা সবাই জানি। ভালো করে মিক্স করে নেব যাতে জিরা গুঁড়া পুরো মাংসে ছড়িয়ে যায়। তারপর আমরা ঢাকনা দেওয়ার পরে আবার ঢাকনাটা উঠিয়ে দেখব যে ভাইয়াপুরা আমাদের মাংস রান্না পুরোপুরি প্রপারলি শেষ হয়ে গিয়েছে। তো ভাইয়াপুরা এখন আমাদের খাওয়ার পালা। তোমরা এভাবে বাসায় তৈরি করে দেখবে যে আসলে মাংসটা খেতে অনেক মজা হবে। আচ্ছা ভাইয়াপুরা, বাই বাই, আল্লাহ হাফেজ।